সরকার চীন থেকে তো রিঘড়ি করে চলে আসলো, কেন আসলো সরকারই জানে। একটা সরকার যখন বিদেশ যায় তখন তার 4 মাস 5 মাস আগে থেকে এটার কাজ চলতে থাকে, কি হবে, কখন কি করবে, কখন যাবে, কয়টায় পৌঁছবে, কয়টায় লাল গালিচা সম্বর্ধনা দিবে, কয়টায় সে, ওইখান থেকে নরণচরণের কোনো শক্তি নাই ওই প্রোগ্রামগুলো থেকে। আমরাও কিছু কিছু প্রোগ্রামে গিয়েছি, সরকার হঠাৎ করে বলা নাই করা নাই। কেউ কেউ বলে যে তার মেয়ে অসুস্থ, সরকারের মেয়ে অসুস্থ, এটা কোনো অজুহাত না। আর যে ধরনের সমঝোতা স্মারক হয়েছে, আম বেচা, ডাল বেচা, জাম বেচা, কাঁঠাল কিনা, এই সমঝোতা করার জন্য সরকারের যেতে হয় না, এটা সরকারের একজন উপসচিব পর্যায়ের কেউ গেলেই হয়, সচিব পর্যায়ে যাইতে হয় না। তাহলে সরকার কি কারণে গেল? আর সরকার কি 1600 কোটি টাকা নিয়ে আসছে? 1600 কোটি টাকা তো সরকারের একটা আবেদ আলীর কাছেই আছে, 1600 কোটি টাকা তো সরকারের একটা ছাত্রলীগের ওই যে ফরিদপুরের প্রেসিডেন্টের কাছেই আছে 2000-3000 কোটি। তার জন্য কি সরকারের 198 সদস্য বিশিষ্ট লাটবহর ভরে ভরে প্লেন ভরে নিয়ে সরকারের যাওয়ার কি কোনো দরকার ছিল? ছিল না। সেই প্লেন ভরে আপনার পিকনিক স্পট করার জন্য গেলেন, আবার করার আগেই আপনি চলে আসলেন, এটা তো জনগণ সহজে নিবে না। যাওয়ার আগে সরকারের পররাষ্ট্রমন্ত্রী বলল, ভারত থেকে বলে আসা হয়েছে, মোদিজিকে জানানো হয়েছে, জানায় তারা হুকুম নিয়ে আসছে, পারমিশন নিয়ে আসছে। আবার যাওয়ার আগ মুহূর্তে বলল যে কোনো বড় ঋণ এবং কোনো চুক্তি হচ্ছে না। তার মানে কি, এটার পরে সরকার যে এই যে তড়িঘড়ি আসলো, আমার তো মনে হয় ডালমে কুচ কালা হয়, যে উনি বললেন না, আমি এখন বললাম যে এরকমই কিছু একটা অবশ্যই আছে। কিন্তু একটা ছোট্ট কথা, আপনি বলছেন 1600 কোটি টাকা চীনের কাছে কেন আনতে হবে? সরকারের আবেদ আলী কেন, আরো নিচে যান তাও পাবেন। আচ্ছা।